ওরে ভালোভাবে একটা বিদায় দেওয়া উচিত ছিল, কিন্তু ওর তো কপাল খারাপ, কেন নির্বাচনে ঢুকলো আর কেন আজকে এই নির্বাচনে ঢুকে আজকে নিজের ক্যারিয়ারটা নষ্ট করলো। কোনো খেলোয়াড় কোনো মানে নায়ক নায়িকা কোনো খেলোয়াড় কোনো নায়ক নায়িকা রাজনীতি জড়ানো নিষিদ্ধ, তাইলে ক্যারিয়ার শেষ। আর শাকিব খান, মেনলি শাকিব খান আমরা টপ হিরো, আর ওরে সবচেয়ে আমি পছন্দ করি, ভালোবাসি। ভালো খেলতেছে না তো কি মনে হয়েছে, এরা কি কপালের লেখন নাকি আল্লাহ জানে, নাকি কি করে ওরা নিজেরাই জানে না। হয়তো এখন যদি জিতে তাইলে উঠতে পারে, আর যে কটা খেলা আছে জিততে হবে, জিতবে। লিটন দাস ফর্মে আছে, সাব্বির রহমান ফর্মে আছে, ওরা টিকলেই হবে। এবার আসলে সবচেয়ে কঠিন কোন দুই দল মনে হচ্ছে? বরিশাল আর রংপুর কাপ নেবে। আমি তো ঢাকার, তারপরে আমি চাই ঢাকায় নেব। তারপরে বরিশাল যেহেতু ন্যাশনাল টিমের সব প্লেয়ারের বরিশালে, জি সাপোর্ট করছি ঢাকার, কিন্তু বরিশালের সাপোর্ট, কুমিল্লার সাপোর্ট এটি করছি, কিন্তু এখন ঢাকার সাপোর্ট একমাত্র শাকিব খান। এবার বিপিএল কোন প্লেয়ারকে বেশি মিস করছেন আসলে? সাকিব হাসান। সাকিব তো যতই খারাপ করুক, কিন্তু ও তো একসময় ভালো করছে, দেশের এক জায়গায় নাম কামাই দিয়ে গেছে, কিন্তু নাম কামাইলো কি, কিন্তু এটা তোর একটা চাপের মধ্যে ভালো শেষ করে দিল। ও তো ওইসব কিছুই জানে না, খ ক তো কিছুই বোঝে না। আসছেই মাত্র বাবা 1 বছর হয়েছে নির্বাচন করছে, তাইতে ওরে এত কপালের খারাপ, কপাল খারাপ গেছে, কি করবো। কিন্তু এটা উচিত তো নাই, একবারই না, কারণ এই দেশটা চিনে কারা দিয়া, এই দেশ কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে চিনে, এই দেশ চিনেই সাকিব হাসান। যদি খেলা ভালো মান না করে, বলার ভালো না করে, অলরাউন্ডার যদি ভালো না পায়, তো সবই তো পারবেই। যে আমাদের বাংলাদেশে একটাই ছিল অল নাম্বার, সে হলো সাকিব হাসান, এখনও ওখানে নাই, সব শেষ, সেটাও শেষ। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তারা নেওয়া দরকার ছিল, যদি নিত ইনশাল্লাহ অন্তত সেমিফাইনাল ফাইনালে যেতে পারতাম, এটা মনেতে বিশ্বাস। কারণ ও মনেতে বিশ্বাস করতো যে আমি যদি আরও ভালো করি তাহলে দেশবাসীর লোক মনে আমার আবার চাইবে। ওরে ভালোভাবে একটা বিদায় দেওয়া উচিত ছিল, কিন্তু ওর তো কপাল খারাপ, কেন নির্বাচনে ঢুকলো আর কেন আজকে এই নির্বাচনে ঢুকে আজকে নিজের ক্যারিয়ারটা নষ্ট করলো। কোনো খেলোয়াড় কোনো মানে নায়ক নায়িকা কোনো খেলোয়াড় কোনো নায়ক নায়িকা রাজনীতি জড়ানো নিষিদ্ধ, তাইলে ক্যারিয়ার শেষ। হয় আওয়ামী লীগ হবে, তারপর বিএনপি আসবে, আওয়ামী লীগ এমনি করে ওরা চোট খাইতেই থাকবে, মায়ের খাবে, দর খাবে, গালাগালি করবে, এখানে যাবে মামলা সব কিছু হবে ওদের নামে। তো সাকিব খান তো কোনো নির্বাচন করেনি, ও পারতো না, তো ফেরদৌস নির্বাচন করতে মাত্র কয়দিন হয়েছে, শেষ ক্যারিয়ার। তো সাকিব খান তো নির্বাচন করে নেই, ইচ্ছা হলে তো পারতো, করে নেই, ক্যারিয়ার নষ্ট হয়েছে, ক্যারিয়ার আরও খারাপ হইতেছে। সে আরও পারফেক্টভাবে ইন্ডিয়ার শাহরুখ খান, সালমান খান ওকে মতোই করতেছে। সে মনে করে এমন একজন লোক কইছে না করে পারবো না, প্রধানমন্ত্রী বলেছে যে তুমি নির্বাচন করো। এর মাতৃভূমি বাংলাদেশ, তার জন্মভূমি, সে এখানে আসতেই হবে, সবারই আসতে হবে, যার এই জন্মভূমি এই দেশ তার এখানে পাড়া দিতে হবে। অন্য কোনো রাষ্ট্রে তো সে থাকতে পারবে না, কারণ দেখা যাবে মনে বসবে না, মনে একসময় টান আসবি, রক্তের টানে আসবি, আসতে হবেই, সেটা তার দেশ, আসতে পারবে, যত জায়গা লোক আসবে, মামলা হামলা যতই হোক আসবে, সে আসতে হবে, তার দেশে তারা আসতে হবে। মানুষের ভালোবাসা, কত কোটি কোটি মানুষের ভালোবাসা আছে, অনেক কোটি মানুষের ভালোবাসা নাই, ভালোবাসা আছে, সব মিলে এরকম একটা ভালোবাসা তৈরি হয় লাস্টে। আজকে দেখেন ছাত্র ভাইরা যারা ওরাও চাচ্ছে যে আসুক, আবার আরেক দল চাচ্ছে না আসুক। সাকিব হাসান আসুক, ও আবার খেলুক, ও দলে ঢুকুক, আর ওনার জন্য আমার অনেক ভালোবাসা থাকবে। ওনার মতো প্লেয়ার আর হবে কিনা জানি না, কিন্তু ওই একমাত্র প্লেয়ার যে নাকি বাংলাদেশে সবসময় ধরে রাখতে পারবে, এই খারাপ এই ভালো সব কিছু ওই ধরে রাখতে পারবে।